জানেন আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে? আমার পোষ্য। তবে শুধু আমার ঘরের পোষ্য নয়, এই পৃথিবীর প্রতিটা অবলা প্রাণী আমার বন্ধু। রাস্তায় যেতে যেতে যত কুকুর, বিড়াল, গরু, অন্য যে কোনো প্রাণী দেখি, তাদের প্রতি আমার একটা আলাদাই টান অনুভব হয়। অদ্ভুত ব্যাপার কি বলুন তো, ওদের কখনো ডেকে বলতে হয় না আয় আয়, ওরা নিজেরাই এসে আপন করে নেয়। আর আমিও ওদের ভালোবাসার কাছে একদম হার মেনে যাই। আজ আমি আমার পোষ্য শিনুর কথাই বলি। যখন ওর বয়স মাত্র 1.5 মাস, তখন ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, যারা ভাবছেন আমি শুধু বিদেশি জাতের কুকুরের কথা বলছি, তাদের বলি আমার কাছে রেস্কিউ করা ইন্ডি ডগও আছে। শুধু ঘরেই নয়, বাইরে থাকা অনেক কুকুরেরও আমি যত্ন নিই। কিন্তু বিশ্বাস করুন, ওরা আমাকে শুধু দুটো খাবারের জন্য ভালোবাসে তা নয় কিন্তু। ওদের ভালোবাসা অনেক বেশি নিঃস্বার্থ। সিনু আমার জীবনে এমন এক বন্ধু, যে আমার মনের কথা না বললেও বুঝে যায়। আমি যদি কষ্ট পাই, ও আমার কাছে এসে বসে। আমি যদি কাঁদি, ও অস্থির হয়ে যায়, যেন বলতে চাই তুমি কাঁদছো কেন, আমি তো আছি। সত্যি বলতে, এই নিঃস্বার্থ ভালোবাসা আমি খুব কম মানুষের তাই মধ্যে একটাই পেয়েছি। অনুরোধ, অবলা প্রাণীদের প্লিজ কষ্ট দেবেন না। জীব সেবা আর শিব সেবা কথাটা তো এক, সেটা শুধু মুখে বললেই হবে না, সেটা আমাদের মন থেকে মানতে হবে। আপনি ঘরে বসে যতই ধুমধাম করে ভগবানের পূজা করুন না কেন, একটি বাইরে একটা ক্ষুধার্ত কুকুর দাঁড়িয়ে আছে, তাকে আপনি তাড়িয়ে দিচ্ছেন বা অসহায় একটা প্রাণীকে আঘাত করছেন, সেই পুজো কোনো মানেই হয় না। ভগবান শুধু কিন্তু মন্দির বা প্রতিমাতে থাকে না, তিনি তার সৃষ্টির মধ্যেই আছেন।